স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তো বড়দিন মানে 25শে ডিসেম্বর মানেই বড়দিন, মানে কেক খেতে হবে। তো আজকের আমি সব কেকের আয়োজন নিয়ে চলে এসেছি। তো এখানে আছে ময়দা, নিয়ে চলে এসেছি, ময়দা আছে। আর এখানে আছে টুটি ফুটি, এখানে কাজু কিশমিশ, এখানে আছে মোরব্বা, এখানে আছে ভ্যানিলা, ভ্যানিলা এসেন্সি, আর হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার। এখানে আছে মিল্ক আছে, এখানে আছে রিফাইন তেল, তারপরে চিনি আছে, তারপরে নুন তো লাগবেই। এবারে প্রথমেই আমাকে করতে হবে কি, হ্যাঁ ময়দাটা প্রথমেই বলেছি বন্ধুদের কাছে। এবারে আমি প্রথমেই কি করব, ক্যারামেল করে নেবো চিনি দিয়ে, ঠিক আছে? হ্যাঁ চিনিটাকে, আমার ছেলে বলে দিচ্ছে, বাবা দেখুন কথা বলে না কিন্তু বলছে যে মা বলো এটা, চিনিটাকে ক্যারামেল করতে হবে, ওই যে বন্ধুদের তাহলে দেখুন কথা বলতে বলতে আমার ছেলে আপনাদের সাথে কথা বলছে, সেটা আপনাদের আশীর্বাদেই সবকিছু হচ্ছে। যা কিছু হচ্ছে সবকিছুই আপনাদের আশীর্বাদে। আমি যেটুকুনি করতে পারছি, যেটুকুনি এগোতে পারছি আপনাদের আশীর্বাদে। তা আমি প্রথমেই কি করব, ক্যারামেলটাকে বানিয়ে নেব, ঠিক আছে? পুরো ভিডিওটা আপনারা দেখবেন যে আমি কি করে কেক বানাচ্ছি। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই এখানে বসিয়ে দিয়েছি, মোটামুটি কড়া গরম হয়ে গেছে, হালকা গ্যাস ধরিয়ে নিয়েছি, কারণ চিনি দেবো, দিয়ে ক্যারামেলটা বানাবো। সেই যে আমার ছেলে চিনি দিয়ে দিচ্ছে, 2 কাপ চিনি দেব, ব্যাস 4 কাপ ময়দাতে 2 কাপ চিনি, এই 1 কাপ দিলাম। হ্যাঁ বুঝতে হবে না তোকে, দে ব্যাস। সেটা এটা মোটা দানা চিনি বাবা, রাখ, অত দিতে হবে না, দে দে, রাখ নিচে। দাও না তুমি, ওরে মিষ্টি হয়ে যাবে, না তুমি দে। এই বাবা এই কি, এখানে দাও, ঠিক আছে না? কেক মানে একটু মিষ্টি মিষ্টি হয়, ঠিক আছে? তো এখানে সবাই বসে পড়েছে, এখানে বাবা বসেছে, তারপর মা বসেছে, আমার ছেলে, সবাই বসে পড়েছে। আর বাইরে তো ভীষণই ঠান্ডা, একটু হালকা করে গ্যাসটা জোর করে দিন। চিনিটাকে আমি ভালো করে নিয়ে নেব আস্তে আস্তে করে। আমার ছেলে না দুষ্টু আছে, পুক 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 করে বলছো। ঠিক আছে, আমি চিনিটাকে করতে থাকি। ক্যারামেলের মতন হচ্ছে, দেখুন আস্তে আস্তে গলছে। এবং যখন পুরো গলে যাবে, একটা লালচে ভাব হবে, তারপরে ওর মধ্যে একটু হালকা করে জল দিতে হবে, ঠিক আছে? খুব সুন্দর হচ্ছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, আস্তে আস্তে গলে গেছে চিনিটা, দেখেছেন? চিনিটা আস্তে আস্তে গলছে। ওখানে কেক খাওয়ার জন্য আমার বাবা মা সব বসে আছে। বাইরে তো খুব ঠান্ডা, গরম গরম কেক খাবে। আমরা তো বাইরে থেকে কিনে নিয়ে আসি কেক। এই আমি প্রথম কেক বানাচ্ছি, বুঝেছেন? চেষ্টা করছি খুব ভালো করে বানানোর, বাবা মা ছেলে, আবার ওইদিকে আমাদের সব পুজো আছে, আমার ননদ আছে, অনেকে আছে, সবাই দেখছে আমার ভিডিও। যাই হোক, নিজে হাতে করে বানা, দেখলেন কি সুন্দর হয়ে গেছে। পুরো রেডি হয়ে গেছে আমাকে। এটার মধ্যে একটু হালকা করে আমি কি করব, জল দিয়ে দেবো। দেখি একটু দে জল। আর একটু দেবো, দেখেছেন আমার ক্যারামেল পুরো রেডি হয়ে গেছে, দেখেছেন? এবারে কি করব, এর মধ্যে আমি কি করব, এই যে কিশমিশ,
এখানে কিশমিশ দেবো, তারপরে দেব কাজু, তারপরে দেব এই যে টুটি ফুটি, দেখেছেন অরেঞ্জ আর হচ্ছে রেড, গ্রিনটা নিয়ে আসেনি আপনাদের দাদা। যত এগুলো বেশি দেওয়া যাবে তত খুব ভালো লাগে। সেটা দিয়ে দিই পুরোটা, এটা পুরোটাই এখানে দিয়ে দেবো। না আমার ছেলে শিখে গেছে কেক বানানো, একটু গ্যাসটা জোর করে দেবো। এখানে আমার ক্যারামেল রেডি হয়ে গেছে, তার মধ্যে কাজু কিশমিশ টুটি ফুটি সব দিয়ে দিয়েছি, দেখেছেন আমার পুরো মিক্সিংটা রেডি হয়ে গেছে। আমি কি করব, নামিয়ে নেবো আস্তে আস্তে। আমি এই গামলার মধ্যে ঢেলে দেবো, আর এর মধ্যেই আমি মাখবো। আর এখানে সবাই বসে আছে, মা বাবা সবাই। এবারে আমি মিক্সিংটা করব। তার মধ্যে এখানে বালি দিয়ে দিয়েছি, গরম হচ্ছে, এটা গরম হতে থাক। সেই ফাঁকে আমি কি করে নেবো, ক্যারামেল রেডি হয়ে গেছে, কাজু কিশমিশ দিয়ে সব সুন্দরভাবে রেডি। এবারে এখানে ময়দা নিয়ে চলে এসেছি, এখানে ময়দা দিয়ে দেবো। আমি 2 চামচ চিনি দিয়েছি, 2 কাপ চিনি, আর এবারে দেবো 4 কাপ ময়দা। ঠিক আছে, এই দুষ্টু করছিস কেন? 2 চামচ, ওই জন্য আমার ছেলেটা বাবাটা ওই সারাক্ষণ পেছনে পুক পুক করছে। ঠিক আছে, এই 1 কাপ, এইখানে না তো পড়েই তো যাচ্ছে, এইটা বড় কাপ না না থাক না, পড়ে যাচ্ছে, পড়ুক না, বেশি হয়ে যাবে। 2 কাপ, কাপড়টা কম দাও, একটু কম দাও, ছুঁচো করে দিচ্ছি। 3 কাপ, না না 4 কাপ মানে এটা নর্মালি কাপ আছে। আর এই যে 4 কাপ হয়ে গেছে, 4 কাপ ময়দা নিলাম, হয়ে গেল। এবারে আমাকে দুধ নিতে হবে, কাঁচা দুধ। এটা দিয়ে দিয়ে 1 কাপ দুধ নিতে পারেন, আবার প্রয়োজন হলেও আরেকটু বেশি নেবেন, কোনো অসুবিধা নেই। এক কাপ আমি দিয়ে দিলাম আগে, লাগলে আমি আবার দেবো, এখানে দুধ রাখা আছে। আর তারপরে দিতে হবে দাঁড়া, এবারে হচ্ছে দে, কোথায় গেল, এই 1 চামচ, এটা হচ্ছে আমুল স্প্রে, দে 2 চামচ, 3 চামচ, বেশি করে দে, এটা ব্যাস 4 চামচ, 4 চামচ আমুল স্প্রে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং পাউডার, 1/2 চামচ নিতে হবে, বেকিং পাউডার 1/2 চামচ। এই যে 1/2 চামচ হয়েছে তো, এই বেকিং পাউডার। বন্ধ করে দাও। তারপরে এখানে রেখে দাও, না এখানে রেখে দাও, নিয়ে থাক। আর হচ্ছে বেকিং সোডা, এটাও 1/2 চামচ। ঠিক আছে, বেকিং সোডা হয়ে গেল। কোন আর হচ্ছে এটা ভ্যানিলা এসেন্সি, হবে কখন হবে চিন্তা হচ্ছে, বলছে গরম গরম কেক খাবো। এই যে
ভ্যানিলা এসেন্স এসে গেছে হাফ চামচ, বেকিং পাউডার বেকিং সোডা সব হাফ চামচ দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স এটা দিয়ে দিলাম হাফ চামচ, এটা বেশিও দেওয়া যায় অসুবিধা না, এটা কালারের জন্য জাস্ট ফর কালার ফ্লেভার। হ্যাঁ কালারও হয় ফ্লেভার হয়। হয়ে গেল আমার সবকিছু দেওয়া। মনে হচ্ছে আমার একটু মিল্ক দিতে হবে, তো আমি সবকিছু দেওয়া হয়ে গেছে। এবারে আমি কি করব, এটা মিক্সিং করে নেব। মিক্সিং করি। ঠিক আছে, হাফ কাপ তেল দিতে পারতো, দাও ব্যাস রেখে দাও। হাফ কাপ তেল এর মধ্যে দিয়ে দিতে হবে, আপনারা আগেও দিতে পারেন। আমার একটু ফুল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আগেও দেওয়া যাবে। মা এটা তোলো পাউডারটা, ওইদিকে রাখো, ওই দিকটা রাখো। তারপরে এগুলোকে ভালো করে, এই যে এটা যদি আমার একটা মিক্সি মেশিন থাকতো সেটা দিয়ে করলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি এটা ভালো করে মিক্সিং করতে থাকি। আমার ব্যাটারটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে, দেখেছেন? দেখুন, মানে একদম মাখন যেরকম পড়ে সেরকম না, জল না কাদা, একদম। এইটা যেটা আমি ব্যাটারটা রেডি করেছি খুব সুন্দর করে এরকম গোল 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 করে আপনারা ঘুরিয়ে নেবেন ভালো করে। যত মিক্সিং করবেন তত ভালো হবে। এই যে ব্যাটারের এই জিনিসটা দিয়ে গোল গোল করে ঘোরাতে হবে। আর যদি আপনাদের কাছে মেশিন থাকে সেই মেশিন দিয়েও করতে পারেন, আরো তাড়াতাড়ি হয়ে যাবে খুব সুন্দরভাবে। প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মিক্সিং করতে হবে। এর মধ্যে তো অনেক জিনিস পড়েছে না, বেকিং পাউডার বেকিং সোডা, তারপরে কি আমুল স্প্রে মিল্ক, তারপরে ময়দা, নানা রকম জিনিস পড়েছে। এটা যদি প্রত্যেকটার সাথে না সুন্দরভাবে মিক্সিং হয়, কেক কিন্তু হবে না। তা আমি এটা প্রথমেই কেক বানাচ্ছি, চেষ্টা করছি যতটা ভালো করে করা যায়। ঠিক আছে, ভালো হলে বলবো যে আমি যেরকম করে করেছি আপনারাও সেরকম করে করবেন, করে খাবেন। সব মিক্সিং হয়ে গেছে, টুটি ফুটি সবকিছু, কাজু কিশমিশ এগুলো তো গলে যায় না। এখানে হচ্ছে মোরব্বা আছে, মোরব্বাটা যদি আগুনে করা যায়, কড়ার মধ্যে নাড়া যায়, গরমের মধ্যে গলে যাবে, সেই জন্য আমি এই লাস্টে দিয়ে আমি এটা হালকা করে নেড়ে নেবো। ঠিক আছে, বেশি না, এটা হালকা করে নেড়ে নেবো। আমি একটু বাড়িতে বানাচ্ছি তো একটু সবকিছু দিয়ে ভালো করে করার চেষ্টা করছি। আমার বাবা মা ছেলে দাদাদের একটু করে খাওয়াবো। আর আমার ছেলে যে কি হুড়োপাড়ি করছে, মানে এক্ষুনি ওর ওই কেক খেতে হবে, বুঝেছেন? বাচ্চা হলে যা হয়, বুঝেছেন? কিরম পড়ছে দেখুন, এইরকম থোকা থোকা করে পড়তে হবে, তবেই রেডি। অল্প অল্প করে দিবি। এই যে মোরব্বা গুলো এখানে আটকে গেছে। ঠিক আছে, হয়ে গেল। আমার ছেলে দেখো এই তলাটা পড়ছে। ঠিক আছে, রাখো, অনেক হয়ে গেছে। আমি কেক করবো, আমার ছেলে তো একদম দারুণ শিখে গেছে কেক। চারদিকে এরকম করে মাখিয়ে নেবো রিফাইন তেল। ঠিক আছে, প্রত্যেকটা বাটিতে আমি এরকম করে মাখিয়ে নিই। খুব ভালো করে এখানে তেল লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা বাটিতে। আমি 4টে বাটি নিয়েছি। এখন জানি না আমার এই যে ব্যাটারটা কত হয়, বেশি হলে আমি আর একটা বাটি নিয়ে নেবো। তো এখানে আমি করার দেখেছেন, আমার এখানে বালিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, বুঝেছেন? হ্যাঁ, বালিগুলো কিরকম ঝরঝরে হয়ে গেছে, তার মানে বালিটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এবারে কি করব, আমি এই বাটির মধ্যে আমি ব্যাটারগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর সবাই তো অধীর আগ্রহে বসে আছে গরম গরম কেক খাওয়া বলে। আমার মা বাবা, আমার বাবা আজকে বলছে আমি খাবো, দাঁড়া তোর কেক তুই বানা। ঠিক আছে, ঠিক আছে, দারুণ পড়ছে। মানে জাস্ট এরম করে ব্যাটারটা না পাতলা না শক্ত, ঠিক আছে, এমনি করে বানাতে হবে। আমার মা হাসছে, দেখেছেন? দুষ্টু না? এবারে আমার মা বলছে তুই তো বানাতে পারিস না, আমি বানাবো কি?
মানে পুরো ভর্তি দিতে হবে না, হাফ দিতে হবে। দেখেছো মানে ওস্তাদ, কি বলবো, বুঝেছেন? হয়ে গেল। দাঁড়া, তুই ছটফট করিস না বাবু, দাঁড়া। এটাতে বেশি চাপ পড়ে গেল, এইটাতে মানে ওই কি বলে ওটাকে, মোরব্বা মোরব্বা। আমার এখানে 4টে বাটি করেছিলাম, আমি ভেবেছিলাম 4টে বাটি হবে, 4টে বাটি হয়ে গিয়ে কিন্তু ভর্তি তো করা যাবে না, এটা তো আবার ফুলবে। 4টে বাটি হয়েছে, তাও আমার দেখুন ব্যাটারটা এখানে থেকে গেছে। তাহলে কি করব, আরেকটা বাটি নিয়ে চলে আসলাম। এবারে কি করব, এখানে ব্যাটারটা ঢেলে দেবো। তাও মনে হচ্ছে আরো বেশি থাকবে, আরেকটা হতে পারে। বাবা, আমার কেক ভরে ভরে, দেখেছিস? এই দেখ কি ব্যাপার, আমার মনে হয় জিনিসপত্র বেশি পড়ে গেছে আমার। 4টে বাটির আমি আইডিয়া করে দিয়েছি, না দিয়ে দিলে তো হবে না। তারপরে করে নিয়ে এটা এরকম করে ঠুকে 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 দিতে হবে। হয়ে গেল আমার 1 2 3 4 5 হয়েছে, কিন্তু তাও এখানে ব্যাটারটা রয়েছে। দিয়ে দাও, এটা দিলে দিয়ে ফুলে বেরিয়ে যাবে তো। সব করাতে একটু একটু করে দিয়ে দাও। এটা বেশি বেশি হলো, কিন্তু একটা গোটা তো হবে না, তার জন্য সব জায়গায় আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। ওটা তো বেশি আছে, নিচের গুলো তো, এগুলো তো কম আছে। আচ্ছা ঠিক আছে, আমি সব রেডি করে নিই, তারপরে আবার আপনাদের কাছে ঘুরে আসছি। আমি সব জায়গায় দিয়ে দিয়েছি ব্যাটারটা, এবার আমি সবকিছু একটুখানি ভালো করে চারদিকে চলে যাওয়ার জন্য আমি একটু লেভেলিং করছি। ঠিক আছে, আমার ছেলে আমার অর্ধেক কথাই বলে দিচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। তো আমার কটা হয়ে গেল, 5টা। উল্টো করে দিলে এরকম করেই দেবো, আমার কড়া বসিয়ে দিয়েছে এখানে, আর এখানে তার মধ্যে বালি দিয়ে দিয়েছি, বালিটাও দারুণ গরম হয়ে গেছে। তার মানে এটা, আমার তো স্ট্যান্ডটা নেই, তার জন্য কি করবো, কেক তো বন্ধ হয়ে যাবে, স্ট্যান্ড কিনতে যেতে পারবো না। আমার একটা টিফিন বক্স ছিল, বসিয়ে দিয়েছি যাতে থালাটা বসে যায়, ব্যাস। থালাটা এবারে বসে গেছে। আমি থালা বসিয়ে দিয়েছি, আমি পর পর একটা এরকম করে করে বসিয়ে দেবো। কটা হবে জানি না, চারটেই হবে। আর একটা পরে করব। এখানে আমি কড়ার মধ্যে দুটো বসিয়ে দিয়েছি, আর হচ্ছে না। বড় কড়াটা ঠিক মতো ঢাকনা হচ্ছিল না, ছোট কড়া বসিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে এটা ঢাকা দিয়ে দিলাম। চেপে এটা হতে থাকুক। আমার মা হেসেই যাচ্ছে। হাসছো কেন? ওকে, কেক খাবে বলে খুব হাসছে, বলছে 25শে ডিসেম্বর এসছে, আমার মেয়ে কেক বানাচ্ছে, খাবো খাবো। কোথায়? ও বলছে 25শে ডিসেম্বর আগে তো কেক খাবো না। দেখেছি আমার বাবা, দেখেছে পুরো কাশ্মীর, আমার বাবা পুরো কাশ্মীর। আর আমার ছেলে একদম বলছে কখন হবে কখন হবে, কি হবে না হবে, সারাদিন মানে মাথাটা খারাপ হচ্ছে। চুপচাপ বসে থাকলে হবে? একটা গান করো না। এখানে তো কেক হচ্ছে, আর এখানে সব আমরা বসে আছি, গান করো।
ছেলে তো নায়ক, নায়ক গান আরে ছেলে তো গান করে, বন্ধুরা আমরা তো দেখেছে। গান জানি না বাবা, কি গান করবো। 10 মিনিট হয়ে গেছে, দেখি আমার কেকটা কিরকম হয়েছে। দেখুন কিভাবে ফুলে গেছে, এই দেখি এরকম করে গেঁথে হয়েছে নাকি, দেখেছেন কোনো লাগেনি। এটাও দেখি, বাহ বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তো আমার কেক হচ্ছে রেডি হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। হয়ে গেল কেক। আমার এখানে দুটো কেক হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখানে সবাই বসে আছে, আমার মা বিস্কুট খাচ্ছে, কুরকুর কুরকুর করে বিস্কুট খাচ্ছে। হ্যাঁ এবারে কেকটা আমি কাটবো, কেটে এই যে বাবা মা বসে আছে সবাইকে দেব। এখানে দুটো কেক আছে। এমনি ফুলে গেছে, দেখেছেন কেকগুলো। তা আমি কাঁচি দিয়ে একটু ছুরি দিয়ে একটু কেটে নিই। সাইড দিয়ে কেটে 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 কেটে, এই যে কি গরম বাবা। এই হয়ে গেল, লম্বা করে কাট, লম্বা করে। কেকটা নরম হয়েছে, দেখেছেন কিরম নরম হয়েছে, দেখুন চুলচুল করছে। তিন পিস হয়। তো নরম হয়ে গেছে না, কাটা যাচ্ছে না। এই কেটে গেলে আবার কেটে যাচ্ছে। হয়ে গেল, ঠিক আছে। এটা বাবা নাও, আজকে খাবো। তোমার মা নাও, খেতে থাকো, ওটা কালকে খাবে। আবার রেখে দেবে, খেতে থাকো। ওই কচকচি ছিল। তাও খেতে থাকো, ধরে খেতে থাকো। এটা হচ্ছে কি, এটা খেতে থাকো। মোরব্বা। ও এটা মোরব্বা, এটা হচ্ছে। দেখি মোরব্বাটা খাবো, দাঁড়ান একটু পরে কেটে নিই। হ্যাঁ কেকটা এদিকে খা, বন্ধুদের বল কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। এটা থাক দাদার জন্য বড় করে। দারুণ কেক খাচ্ছি, দেখেছেন নতুন কেক। কেকটা দেখুন, 1 জানুয়ারি বড়দিনের আগে আমরা কেক খেয়ে নিচ্ছি। জোরে বলতে হবে বন্ধুদের কাছে। আমার মা বলছে 25 ডিসেম্বর আগে কেক খাওয়া হচ্ছে, দেখেছেন। খুব নরম হয়ে যাও। খুব ভালো হয়েছে, আমি যেরকম করে বানালাম, আপনারা এরকম করে বানিয়ে নেবেন, ভালো লাগবে খেতে। খেতে ভালো লাগে। ওকে ওকে, খাও 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 খাও। হ্যালো হ্যালো, খুব ভালো হয়েছে। তো ভিডিওটা কিরকম করে করলাম, সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে। আর ভালো লাগলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তা আজকের মতন টাটা, গুড নাইট।